শ্রীধাম নবদ্বীপের মাঝে কলির ভগবান করুণাময় গৌর সুন্দর নাম প্রচার করতে করতে হঠাৎ তিনি নবদ্বীপ ছেড়ে তিনি যান সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের পথে। আমায় একটু মন দিতে হবে কথার মধ্যে। তা গৌরহরি নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী হয়ে যাচ্ছেন বৃন্দাবনে, নানা তীর্থ ভ্রমণ করবেন। আর তার কাজ কি? জীবকে হরিনাম দেওয়া, জীবের অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়া। তাই তিনি যখন সন্ন্যাসী হয়ে পথে যাত্রা করেছেন, সেই সময় বাবা মা সচিমা গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে যান। তখন নিত্যানন্দ প্রভু কথা দিয়েছিলেন মাকে, মা তুমি কেঁদো না, প্রাণ ত্যাগ করো না, আমি কথা দিচ্ছি ভাই যেখানেই যা ওকে ধরে নিয়ে আসবো। তাই গৌরহরিকে ধরে নিয়ে এসেছিল কোথায়? অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। অমা অদ্বৈত আচার্য কে? দাপর যুগে কে ছিলেন? অদ্বৈত প্রভু দাপর যুগে কে ছিলেন জানেন? কলিযুগের অদ্বৈত আচার্য যিনি দাপরে ছিলেন, একদম। ওমা মনটা কোন দিকে? বললাম, আগেই বলেছি মন বড় চঞ্চল। এই মনে কি কৃষ্ণ ভজন হবে? খাওয়ার দিকে মন। নিতাই গৌর হরি হরি। অবশ্যই ভাগ্যে যদি প্রসাদ থাকে নিশ্চয়ই পাবেন, তার জন্য মনটাকে চঞ্চল করে লাভ নেই। কথাটা মন দেবেন। অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন যিনি ছিলেন দাপর যুগে দেবাদিদেব মহাদেব। এই কলিযুগে হয়েছে অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত প্রভুর গৃহে যখন নিয়ে এলেন, তখন মা সচিমা দেখছে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তাকে আর ঘরে বেঁধে রাখা যায় না। তাই কি করলেন মা? মা বিদায় দিলেন ছেলেকে। গৌরহরি বললেন, মা তুমি অনুমতি করো আমি বৃন্দাবনে যাই। মা বললেন, বৃন্দাবনের অনুমতি দেব না, যদি তুমি যেতে চাও নীলাচলে বাস করো, অর্থাৎ পুরীধামে। তা গৌর সুন্দর মায়ের আদেশ মাথায় নিয়ে তিনি গিয়েছিলেন ওই নীলাচলে। নিতাই গৌর হরি গৌর হরি। জগন্নাথ মন্দিরের সামনে ওমা পুরীধামে গেছেন? হ্যাঁ, জগন্নাথ দর্শন করেছেন? বেশ। তা জগন্নাথ মন্দিরের সামনে প্রভু আমার প্রতিদিন যেই কিনা প্রভাত হতো ভক্তগণকে নিয়ে জগন্নাথ দর্শন করতেন। তা প্রতিদিনের ন্যায় আজও প্রভু জগন্নাথ দেখছে। ঠিক কোথায় জানেন মা? জগন্নাথ মন্দিরের সামনে একটা গরুর স্তম্ভ আছে, যেটাকে জড়িয়ে ধরলে সেই সোজা শুধু জগন্নাথ দেখা যায়। মহাপ্রভু ওই গরুর স্তম্ভটাকে জড়িয়ে ধরে জগন্নাথ দেখতেন। তা তিনি যখন জগন্নাথ দেখছে তখন অতি প্রাতকাল। একটু মন দেবেন, যখন কিনা জগন্নাথ দর্শন করে পিছন ফিরেছে, দেখছে পশ্চাতে অগণিত ভক্ত। এরা কোথা থেকে এলো? না, প্রভু যখন নদিয়া ছেড়ে পুরীধামে গেছে, গৌরহরির সঙ্গে নবদ্বীপে যে সকল পার্শ্ববৃন্দ ছিলেন তারা কিন্তু আর থাকতে পারলেন না। তারাও তাদের পরিবার ছেড়ে ওই প্রভুর সঙ্গে নীলাচলে চলে আসেন। সবাইকে নিয়ে প্রভু আমার প্রভাতকালে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে কৃষ্ণ নাম করছে। ভক্ত সবাই আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ
কলি জীবে গতি নাহিয়া যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রী হরি নাম ভজ নাম জীব নাম করসা হরি হরি সমস্ত ভক্তগণকে নিয়ে আনন্দ করতে করতে বাবা হঠাৎ গৌরহরি অন্তরে দেখলে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে নিতাই গৌরহরি। এই হচ্ছে অন্তর্যামীর কাজ। যিনি অন্তর্যামী হয় তার আর কিছু জানতে বাকি থাকে না। আমরা মানুষের চোখের ফাঁকি দিয়ে অনেক অন্যায় করি, অনেক পাপ কাজ করি, কিন্তু জেনে রাখুন মানুষের চোখের ফাঁকি দিয়ে অনেক অন্যায় করা যায়, কিন্তু তার ফাঁকি কেউ দিতে পারবে না। এত এত ভক্তের মধ্যে কার মধ্যে কি চলছে আমরা কি বলতে পারবো? তিনি বলতে পারবেন, যিনি এখানে আছেন। প্রভু আমার সবাইকে নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ সেই ভক্ত যে দূরে দাঁড়িয়ে কাঁদছে তার কাছে গিয়ে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন, কে তুমি? আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। ওমা, অগ্রদ্বীপটা কোথায় জানেন? শুনুন তাহলে। নবদ্বীপ থেকে যদি আপনি কাটোয়ায় যান, বর্ধমানের দিকে যান, নবদ্বীপ ছেড়ে কাটোয়ার দিকে গেলেই মাঝখানে পড়ে এই অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপ থেকে এক ভক্ত গেছে পুরীধামে। কেন না? গৌরহরির সঙ্গ পাবে বলে। হরি বল। সর্বস্ব ত্যাগ করে চলে গেছে বাবা। এই তো হচ্ছে প্রকৃত ভক্ত। এবার আপনারাই বলুন দেখি, আপনারা ভগবানকে বেশি ভালোবাসেন না সংসার বেশি ভালোবাসেন? আমা বলুন, সংসারকে ভালোবাসেন না ভগবানকে বেশি ভালোবাসেন? ভগবানকে ভালোবাসেন। সত্যি আপনারা ভগবানকে ভালোবাসেন? এদিকে মায়েরা, সংসার না ভগবানকে ভালোবাসেন? ভগবান, তাই তো? সংসারের থেকে বেশি ভগবানকে ভালোবাসেন, ঠিক বলছি তো নাকি? হ্যাঁ কিনা বলুন। সংসার ভালোবাসেন না ভগবানকে, কোনটা? হরি হরি। দেখুন, যদি ভগবানকে ভালোবাসেন আজকে কীর্তনের পরে আপনারা কিন্তু আর কেউ বাড়ি যাবেন না। যাবেন না তো? সোজা বৃন্দাবন। হ্যাঁ, দিক অনেকগুলো আছে বাবা। আপনি সংসারে থেকেও ভগবানকে ডাকতে পারবেন, আবার যদি আপনি সন্ন্যাসী হন তাতেও ভগবানকে ডাকা যায়। অনেক দিক আছে। কিন্তু আমরা যদি বলি যে আমরা সংসারের থেকে ভগবানকে বেশি ভালোবাসি, তাহলে ভুল হয়ে যাবে। কারণ আমরা ভগবানকে ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি সংসারকে। নিতাই গৌর হরি বল। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, যারা সর্বস্ব ছেড়ে চলে গেছে তার প্রমাণ সর্বস্বামী, তারা আপনার মতো আমার মতো ভিখারি কাঙাল নয়, বড় বড় জমিদার ছিলেন। তারা সর্বস্ব ছেড়ে ছিন্ন বস্ত্র পরিধান করে বুঝেছেন কোনটা সার আর কোনটি অসার। সংসার করো, সংসারে দায় দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, এটা তোমার ডিউটি, এটা তোমার দায়িত্ব। কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ
সেই শিক্ষা দিয়ে গেছেন একজন প্রেমময়ী রাধারানী। তিনি শ্বশুর ঘরে তিনি রন্ধন করেছেন, কর্ম করেছেন, আদেশ পালন করেছেন, কিন্তু মন কোথায় থাকতো? গোবিন্দের কাছে। তুমিও কর্ম করো, এটা তোমার দায়িত্ব, পালন করো, কিন্তু মন যদি সংসারে দিয়েছো, সারা জীবনই কাঁদতে হবে, মন দিতে হবে গোবিন্দ চরণে। তোমার সংসার প্রভু, তুমি ভালো রাখলে ভালো থাকবে, খারাপ রাখলে খারাপ থাকবে, তাতে কোনো দুঃখ নেই। আমার পরিবারে যদি 5 জন থাকে, তাহলে তুমিও আমার পরিবারের একজন। বাজার থেকে খাবার কিনে যখন আনি, বাড়িতে গুনে গুনে দেখি 5 জন না 7 জন আছে। 5 জন থাকলে 5টা রসগোল্লা আনা হয়, কিন্তু ঘরের কোণে যিনি পাহারাদার বসে আছেন, যিনি সারা জীবন ধরে কোনায় বসে হা করে থাকে, ভক্ত কতক্ষণে আমাকে 2টো নকুল দানা দেবে, তার জন্য কি একটা রসগোল্লা বাড়ি আসে? সবার কথা বলবো না, তাই মাথায় রাখবেন মা, সংসার হচ্ছে এই যে সংসার, আমার করে দিন কাটাচ্ছি, কেউই আমার নয়। তার একটি গান আপনারা শুনেছেন, আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়নি। তাই গৌর হরি বল, সেই দিন বুঝবে, আজ নয়। জানেন তো আপনারা? বেশ, কি বলছে ছোট করে 2 লাইন গায়। আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর হয়। আপন আপন করছো যারে, সে তো বন্ধু বলো, কেউ কারণ মনে রে, কেউ কারণ ভাই বলো, বন্ধু বলো, কেউ কারণ মনে রে, সংসারটা হচ্ছে 2-4 দিনের দেখাশোনা। পথে চলতে গেলে যেমন যদি একটানা 5 ঘন্টা চলা হয়, সঙ্গে যে ব্যক্তি থাকে সে অচেনা হোক, 5 ঘন্টা একসাথে চললে তার সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে যায়। তা আমাদের সংসার জীবনটাও তাই, ঠিক পথের দেখা বন্ধুর মতো। কি বলছি? ওরে 2-4 দিনের দেখাশোনা, 2-4 পথের পরিচয়, কেউ তো কারণ মনে রে, কেউ তো কারণ ওরে
তাহলে আপন কে মা? জগতে সবই যদি আমার না হবে তাহলে আমার কে? কে আমার? একটা সুন্দর দৃষ্টান্ত দেই। হরে কৃষ্ণ। ছোট্ট একটি শিশুর সামনে বাবা যদি আপনি অনেক টাকা আর একটা সুন্দর খেলনা রাখেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? খেলনা আশ্রয় করবে। কারণ সেই কৈশোর বয়সে তার স্বভাব ওই খেলনা নিয়ে খেলা করা, তাই তার ছুটে যাবে সে আগে খেলনাতে। তাহলে সেই বয়সে কি আশ্রয় করলো মা? খেলনা। কিন্তু এই আশ্রয়টা কিন্তু সারা জীবন থাকবে না। আবার যখন আরেকটু বড় হবে তখন তার আশ্রয় কি হবে? বিদ্যা, লেখাপড়া, তাই তো? হ্যাঁ। যাই হোক, এবার সে যখন আরো বড় হবে আবার আশ্রয় বদলাবে। আমরা একটা মানুষ সারা জীবনে বারবার বদলে যায় পরিস্থিতির কারণে, সময়ের সাথে সাথে মানুষ বদলায়। তাহলে যখন সে আরো বড় হয় বাবা, তখন তার আশ্রয় কি হয়? টাকা। কোথায় গেলে টাকা পাবো? দেশে হোক বিদেশে হোক, বিবাহ হবে, ছেলে মেয়ে হবে, টাকার পিছনে ছুটবে। তাহলে এক জীবনে কবার বদলালো আশ্রয়? প্রথমে আশ্রয় করেছিল খেলনা, তারপরে আশ্রয় করলো বিদ্যা, তারপরে আশ্রয় করলো টাকা। তখন কিন্তু আর খেলনা নিয়ে বসে থাকবে না, কোথায় গেলে টাকা পাবো। এবার এই টাকা সারা জীবন কিন্তু ছুটবে না টাকার পিছনে। যখন বৃদ্ধ হবে মা, যখন বৃদ্ধ হবে চলবার শক্তি থাকবে না, ঘরের এক কোণে যখন তার দিন কাটবে, তখন যদি কোনো ব্যক্তি গিয়ে বলে যে তোমার তো আর বেশি সময় নেই, জীবনে অনেক স্বপ্ন তোমার পূর্ণ হয়নি, 5 লাখ টাকা দিচ্ছি, এই টাকাগুলো নিয়ে তোমার যে কটা দিন আর আছো তুমি, জীবনে যে স্বপ্ন অপূর্ণ হয়ে আছে সেগুলো পূর্ণ করে নাও। আর একটা শর্ত, যে কটা দিন তুমি এই টাকাগুলো নিয়ে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে, যে কটা দিন ধরাতে বাজবে, পরিবারের কাছে থাকতে পারবে না। শেষ জীবনে মা বাবা কি চাইবে? আমার টাকার দরকার নেই, যে কটা দিন বাঁচবো আমি যেন আমার ছেলে মেয়ে আত্মীয় পরিজনের কাছে থাকতে পারি, তাই তো মা? তাহলে এক জীবনে আমরা কবার বদলাচ্ছি? পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে আমরা বদলে যাই, আমরা বদলাই। কিন্তু বাবা একজন বদলায় না, যাকে আশ্রয় করলে আর আশ্রয় না করলেও যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাছে আছে। সুখেও আছে, দুঃখেও আছে, তোমার ভালোতে যেমন আছে তোমার মন্দতেও সে আছে। সে কখনো তোমায় ছেড়ে কোথাও যাবে না। এই জীবনে তুমি যাকে আশ্রয় করো না কেন, সে যদি তোমায় ছেড়ে চলেও যায় সেজন যাবে না। মহাভারতে ভগবান কৃষ্ণকে যখন মাতা গান্ধারী অভিশাপ দিয়েছিলেন, তখন ভগবান কৃষ্ণ বলেছিলেন তোমরা শান্ত হও, মাকে বলতে দাও। কুরুক্ষেত্রের জয়ের আনন্দ যেমন পেয়েছি আমি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি গ্রহণ করতে চাই। তোমরা মাকে বাধা দিও না, তিনি যেটা বলছেন বলতে দাও। মাতা গান্ধারী বলেছিলেন কুরু বংশ যেমন ধ্বংস হয়ে গেছে, তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না, তোমারও মৃত্যু হবে একটি ব্যাধের হাতে। মায়ের অভিশাপ আশীর্বাদ স্বরূপ ভগবান মাথায় তুলে নিয়েছিলেন। তাই জগতে একজনই আছে মা,
শুধু দেখার নয়ন দিয়ে একবার দেখো, দিব্য জ্ঞান দিব্য দৃষ্টি দিয়ে চেয়ে দেখো, তোমার পাশে কেউ না থাকলেও সদা সর্বদাই একজন আছে। তুমি শুধু একবার ডেকে দেখো, ডাকলেই তাকে খুঁজে পাবে। ডাকার মতো ডাকতে শেখো। কখনো ভাববে না যে আমার কেউ নেই। তার প্রমাণ, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, সেখানে আপনজন সবাই ছিলেন, ছিল তো মা, সবই তো তার ঘরেরই জন, ঘরেরই মানুষ। 5 জন স্বামী, এক নয় 5 স্বামী ছিলেন, গুরুজন ছিলেন। বলুন তো, মাতা দ্রৌপদীর সম্মানকে রক্ষা করার জন্য কেউ এসেছিল? তাহলে বাবা, যাদেরকে আপনি আপন ভাবছেন, তারা যে আপনার আপন কি করে হবে সেটা মহাভারত প্রমাণ দিয়ে গেলেন। একমাত্র তাকে রক্ষা কে করেছিল? মা। বিপদ ভঞ্জন মধুসূদন। নিতাই গৌর হরিবল হরিবল। তাই তোমার কেউ না থাকলেও কেউ আছে, এটা তুমি সর্বদাই ভাববে। তাই আজ দেখুন, সেই গোবিন্দ ঘোষ বলে উঠলেন, হে প্রভু, আমি এসেছি, আমার নাম গোবিন্দ ঘোষ, আমি তোমার সঙ্গী হতে চাই। গৌরহরি একটু মৃদু হাসলেন বাবা, মৃদু হেসে বললেন, তুমি আমার সঙ্গী হবে? যারা আমার সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়, তার থেকে ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেই ভালো। গোবিন্দ ঘোষ বলে উঠলেন, প্রভু, তোমার সঙ্গী হবে এটাই যথেষ্ট। আর কষ্ট আসুক আর সুখ আসুক, আমার কোনো দেখার দরকার নেই। ভক্ত, কঠিন ভক্ত, সে প্রতিজ্ঞা করলো, যেমনই আসুক আমার জীবনে, দুঃখ হোক সুখ হোক যাই হোক, আমি তোমার সঙ্গী, ব্যাস, আর কিছু জানতে চাই না। বলো প্রভু, তুমি কি আমাকে তোমার সঙ্গী করে নেবে? বেশ, আজ থেকে তুমি আমার সঙ্গী। শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু। তাহলে চলো। এখন ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু আমার নীলাচল ছেড়ে চললেন তীর্থ ভ্রমণে। হরিবল হরিবল। তো যাচ্ছে মা, গৌর হরি বলছে, ভক্ত, নীলাচল থেকে যাত্রা করেছি, নানা তীর্থ ঘুরবো, মুখে কৃষ্ণ নাম করো। ভক্তগণ বলে উঠলেন, আমরা কৃষ্ণ নাম করব না। সে কি? আপনারা যখন তীর্থে যান মুখে কি করেন? ভগবানের নাম করেন তো, হ্যাঁ? কিন্তু ভক্তগণ বললেন, প্রভু আমরা কৃষ্ণ নাম গাইব না। সে কি? তাহলে কি করবে? কৃষ্ণ নাম গাইতে হয়, তুমি গাও, আমরা গাইব আমাদের ভগবানের নাম। অর্থাৎ আমাদের ভগবানকে মা, কলির ভগবান গৌর হরি। ভক্তগণ বলে উঠলেন, না প্রভু, কৃষ্ণ নাম তুমি করো, আমরা গাইব সবাই মিলে তোমার গুণগান। এখন গৌর হরি আগে আগে যাচ্ছে, পিছনে যাচ্ছে ভক্তগণ। তা আমরা সবাই মিলে গাইব একবার। তুলুন দেখি হাত, তুলুন, কই দেখি কার কার হাত আছে দেখি। গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, জানেন উলুধ্বনি? শোনান তো দেখি। তাও ভালো, আমি ভাবলাম বোধহয় বাড়িতে রেখে এসেছেন, সঙ্গে করে এনেছেন যখন ভালো।
ওই একটা গল্প মনে পড়ে গেল, বলবো? সত্যনারায়ণের পূজা হয় যখন, বা লক্ষ্মী পূজা হয়, ঘরে ঘরে হয়তো বাবা ঠাকুর মশাইদের সেদিন একটু চাপ থাকে খুব। এখন শাশুড়ি মা সবকিছু গুছিয়ে রেখেছেন, আর একটু শহরী বৌমা, সে যাই হোক বাড়ির বৌমা, এখন সবকিছু শাশুড়ির দায়িত্ব গুছিয়ে রাখা। এখন ঠাকুর মশাইকে আসতে দেরি দেখে শাশুড়ি মা বলছেন, মা তুমি একটু বসো, ঠাকুর মশাই আসলে বসতে বলো, আমি একটু স্নান করতে গেলাম। বেশ, এখন যেই না শাশুড়ি স্নানে গেছে সেই সময় ঠাকুর মশাই এসে হাজির। কি যে মা জননী, তোমার মা কোথায়? ঠাকুর মশাই একটু বসুন। মা এক্ষুনি আসবে। বসলে হবে, পাঁচ বাড়ি যেতে হবে, আমার তো বসার সময় নেই। তুমি এক কাজ করো, সবই তো গোছানো আছে, আমি পূজায় বসি, তুমি একটু হাতে হাতে আমাকে সবকিছু একটু এগিয়ে দাও। বেশ তাই হবে। ঠাকুর মশাই বসে গেছে পূজায়। একে একে এবার চাইছে মা ঘন্টা দাও, প্রদীপ দাও, শঙ্খ দাও, যা যা চাইছে সবই দিচ্ছে। এবার পূজায় বসে আরতি শুরু করে দিয়েছে। মা উলুধ্বনি দাও, যেই বলেছে উলুধ্বনি দাও, বলছে ঠাকুর মশাই আপনি বসুন, আমি দেখছি কোথায় আছে। চারিদিকে খোঁজা শুরু করে দিয়েছে মা। ঘরের মধ্যে গিয়ে, আলমারির মধ্যে, খাটের তলায়, এদিক ওদিক সেদিক কোণে, উলুধ্বনি কোথাও পাওয়া যাচ্ছে না। মনে মনে রাগ হচ্ছে যে মা সবকিছু এক জায়গায় রেখেছে, উলুধ্বনিটা কেন অন্য কোথাও রেখেছে? একই জায়গায় রাখতে পারতো, কোথায় যে রাখলো? ঘরের মধ্যে খুঁজছে। এমন সময় শাশুড়ি মা ঘরে ঢুকে দেখছে বৌমা পাগলের মতো ঘুরছে। কি হয়েছে মা? বলছে মা আপনি সবকিছু এক জায়গায় রেখেছেন, উলুধ্বনিটা আপনি কোথায় রেখেছেন? শাশুড়ি মাথায় হাত, কি সর্বনাশ, কি বিপদ, কি বিপদ। আগে থেকে যদি না জানা থাকে সময় মতো কি পাওয়া যায়? হ্যাঁ, আরে বাবা উলুধ্বনি তার আলাদা কোনো বস্তু নয়, সে তো যার যার বদনে থাকে। তাই বহু হরিব। তা আমি ভাবলাম বোধহয় সেই রকমই বোধহয় আপনারাও বাড়ি রেখে এসেছিলেন, কাছে করে এনেছেন, তাহলে জানা আছে উলুধ্বনি। হ্যাঁ, নিতাই গৌর হরিবল হরিবল। উলুধ্বনি করলে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায়। কারণ এই যে উ আর লু দুটো অক্ষর, এর মধ্যে কারা থাকে জানেন? শুনে নিন, শাস্ত্র কি বলছে? উতে আছে রাধা রানী, উতে আছে রাধা রানী, মুতে নীলকণ্ঠমণি, উতে আছে রাধা রানী, মুতে নীলকণ্ঠমণি, উতে আছে রাধা রানী, মুতে নীলকণ্ঠমণি, সবাই করো যুগল ধ্বনি। দিনন্তে কেউ যদি একবার উলুধ্বনি করে তাতে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায়। তাই উলুধ্বনিটা কখনো বাদ দেবেন না। যখনই জয়ধ্বনি হবে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করবেন। তা কি হলো মা? ভক্তগণকে নিয়ে যাচ্ছে। এখন যেতে যেতে হলো কি, ভক্ত পিছনে, গৌরহরি অনেক দূর এগিয়ে গেছে। গৌরহরি আগে আগে যাচ্ছে, ভক্তরা পিছনে পড়ে গেছে, বেশ কিছুটা দূরত্ব হয়ে গেছে। এক ভক্ত বলছে হায় হায়, প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো ঠিকঠাক রাস্তাঘাট চিনি না, যদি পথ ভুলে যায়। আর এক ভক্ত বলছে তাতে কি আছে, যাচ্ছে যাক না, কি আছে, আমরা তো পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তো তিনি কোথাও যাবেন না, যাচ্ছে যা। এবার কি হয়েছে দেখুন মা, গৌরহরি আগে আগে আর পশ্চাতে ভক্তগণ। কিছুটা পথ যাবার পর গৌরহরি কণ্ঠটা শুকিয়ে গেছে, পিপাসা পেয়েছে। এখন তৃষ্ণার্ত প্রভু আমার পথে যাচ্ছে আর বলছে হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, একটু তৃষ্ণা নিবারণ করতাম। ভাবতে ভাবতে যাচ্ছে, হঠাৎ দেখছে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে, বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ভালো ঘোল আছে, বলুন বলুন, ঘোল আছে? আছে গো। এদিকে সেদিকে গৌরহরি মনে মনে ভাবছে মা, কৃষ্ণ কেমন কৃপাময়, আমি ঘোল চেয়েছি
আহা জল চেয়েছি, আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। এদিকে কাছে ডেকে নিয়ে বলছে, গোয়ালা একটু দাও দেখি, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। গোয়ালা দেখছে সাধুর বেশ, সাধু বাবা মনে মনে ভাবছে, যাক সাধুর কাছে যদি কিছু বিক্রি করতে পারি তাহলে আমাকে আর বেশি দূর ঘোরাঘুরি করতে হবে না। ও ঠাকুর একটু দাঁড়াও। বাঘটা নামিয়ে যেই না একটা ভাণ্ড দিতে গেছে বাবা, হঠাৎ গৌরহরি বলে উঠলেন, শোনো ওই ছোট ভাণ্ডে আমার হবে না, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, যেটা বড় ভাণ্ড আছে ওটা আমাকে দাও। গোয়ালা মনে মনে ভাবছে, যাক এত বড় ভাণ্ডের ঘোলটা যদি এই ঠাকুর খায় তাহলে আমাকে তাড়াতাড়ি বেচা কিনা করে ঘরে চলে যেতে পারবো। ও ঠাকুর দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। মনে মনে খুব খুশি বাবা, ভাবছে ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, দিন যে এত ভালো যাবে বুঝতে পারিনি। তাড়াতাড়ি করে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, গোয়ালা না ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা ভাবছে ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নিই। সে মনের সুখে ভাণ্ড গোছাচ্ছে, গোছানো হয়ে গেছে, হাত বাড়াবে এমন সময় দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে, ডাকছো? ডাকছো মানে? আরে তুমি যে ঘোলটা খেলে ঘোলের দামটা দাও। ঘোলের দাম? আমি আর দাম কোথায় পাবো? ও বলা, আমি তো সন্ন্যাসী, দেখতে পাচ্ছ না আমাকে? আমি আর করি কোথায় পাই বলো? সে কি কথা? তাহলে তুমি ঘোল খেলে কেন? আগে বলনি কেন? আমি তোমাকে ঘোল দিতাম না, তাও কিনা আবার বড় ভাণ্ডের ঘোল। এখন কিনা বলে দাম নাই। অত শত জানি না, আগে ঘোলের দাম দেবে তারপরে যাবে। পথের ধারে বসে গোয়ালা কপাল চাপড়িয়ে কাঁদছে। প্রভু মনে মনে চিন্তা করলেন, ভক্ত অর্থের জন্য কাঁদছে, এক পা দু পা করে পাশে এসে দাঁড়িয়েছে। ভক্ত তোমার ঘোলের দাম চাই, এই তো ঠিক আছে, ভেবো না। শোনো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কিছু নেই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, ওদেরকে বলো ওরা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। বেশ। প্রভু চলে গেলেন মা, গোয়ালা কিন্তু অপেক্ষায় আছে, কখন তারা আসবে ঘোলের দামটা নেবে। আর এদিকে পিছনে কারা আসছে? ভক্তরা। তারা তো আর জানে না যে প্রভু পথের মাঝখানে কাণ্ড ঘটিয়ে বসে আছে। তারা মনের আনন্দে প্রভুকে স্মরণ করতে করতে সবাই মিলে পিছন পিছনে আসছে, গাইতে গাইতে আসছে। মন লাগুনে মন লাগুনে মন লাগুনে মন লাগুনে মন লাগুনে মন লাগুনে 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 হ্যাঁ মন লাগুনে। তোহারি চরণে মন লাগুনে তোমারি চরণে মন লাগুনে, তোমারি চরণে মন লাগুনে। মন লাগুনে কে বললেন? ওই যে গোয়ালা বসে আছে, দল বেঁধে সবাইকে আসতে দেখে বলে উঠলেন, বন্ধ করো।
ভক্তগণ সবাই থমকে দাঁড়িয়েছে, কি ব্যাপার, কি চাই তোমার? দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ঘোলের দামটা দাও তো দেখি আমি যাই। ঘোলের দাম? তোমার ঘোল তো আমরা কেউ খাইনি। খাইনি মানে তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। দেখি দাও তো বাপু, আমি তাড়াতাড়ি যাই। আরে বাবা, কে খেয়েছে তোমার ঘোল? আগে বলো কে খেয়েছে। গলা বলছে আমি তাকে চিনি না। চেনো না? কে? এই ঘোল খেয়েছো? এই খেয়েছো? এই ঘোল খেয়েছো? ওমা আপনারা ঘোল খেয়েছেন নাকি? খেয়েছেন ঘোল? খেয়েছেন? বলছে হ্যাঁ খেয়েছি। খেয়েছেন তো দাম দেননি কেন? খাননি? আচ্ছা দেখো কাণ্ড, কেউ যদি ঘোল না খায় শুধু শুধু কেউ ঘোলের দাম দেবে? গোয়ালা বলছে বললাম তো তোমাদের সঙ্গের সঙ্গী। হ্যাঁ না নাম জানো না, দেখতে কেমন বলতে পারবে? সেটা একটু একটু বলতে পারবো। দেখতে কেমন বলো? শুনবে, এইরকম মানুষ আমি আগে কখনো দেখিনি। কি অপূর্ব দেখতে তার। নবীন যৌবন, আমার গৌরহরি রূপে বর্ণনা করছে। কি বলছে? নবীন যৌবন। প্রভু যখন সন্ন্যাসী হন বয়স তখন 24 বছর, তাই বলছে নবীন যৌবন। আচ্ছা, আর গায়ের রং কেমন জানো? গলিত কাঞ্চনা, আচ্ছা আর পরনে কি আছে? কোটি তটে রানাবা। নবীনা সে যে কি অপরূপ রূপ মাধুরী, নানা এমন রূপ কভু দেখি না। যাই রে রূপে যাই রে রূপে
কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো সোনা। দেখে মনে হলো জানো কাঁচা সোনা। দেখে কি মনে হলো? কাঁচা সোনা। ভক্তগণ বলে উঠলেন, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর বলতে হবে না, তোমার বর্ণনা শুনে বুঝে নিয়েছি তুমি আমাদের গৌর হরির কথা বলছো। সে তোমার কাছে ঘোল খেয়েছে, ঘোলের দাম দেয়নি, এই তো কথা। বলি ও গোয়ালা, সে যেমন দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? হায় হায় হায়, ঠাকুর মিথ্যা কথা বলে গেল। এরাও দাম দিল না, সেও দিল না, এত বড় ক্ষতি করে গেল। কোনোদিন কি ভালো হবে তার? যে আমার এত বড় ক্ষতি করলো, তার ভালো কোনোদিন হবে? কখনো ভালো হবে না। একা একা বকছে বাবা, আর কাঁদছে, আর নিজের মতো ভাণ্ড গোছাচ্ছে, আর মনেরই সান্ত্বনা দিচ্ছে, যা হলো তা হলো। সব দিন যে সমান লাভ হবে এমন তো কথা নয়। যা ঠাকুর খেয়েছে কি আর করা যাবে, আজ না হয় একটু লসই হলো। মনকে সান্ত্বনা দিয়ে মনে মনে রাগ হচ্ছে, আজ আর বিকিকিনি করবই না। ভাণ্ডটা গুছিয়ে নিয়ে যেই না বাঘটা কাঁধে তুলতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। এত ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাপ তো হালকা হয়ে যাবে। কি ব্যাপার দেখি তো, যেই না ভাণ্ডগুলি নামিয়েছে, ছোট ভাণ্ডগুলি বড় ভাণ্ডটি যেটার ঘোল প্রভু সেবা করেছে, সেই ভাণ্ডের দিকে লক্ষ্য দিয়ে দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি। চরণটা জড়িয়ে আছাড় খেয়ে পড়েছে চরণ তলে। হে প্রভু, আমি কি করলাম? না জেনে না বুঝে তোমায় কত কটু কথা বলেছি। আমি তোমায় চিনতে পারিনি প্রভু, চিনতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও, আমার অপরাধ ক্ষমা করো, দয়াময় ক্ষমা করো। গৌর হরি বলছে, গোয়ালা, জীবনের অনেক সময় চলে গেল অর্থের পিছনে, আর তো বেশি সময় নেই। যে কটা দিন আছে ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো, যাও, ক্ষমা করো দয়াময়। কৃপায় যদি করবে, তবে এইভাবে কেন করলে? না জেনে না বুঝে কত কটু কথা বলেছে তোমায়, আমায় ক্ষমা করে দাও। শান্ত হও গোয়ালা, তোমায় আশীর্বাদ দিলাম, যে কটা দিন সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন করো। গোয়ালাকে বিদায় দিলেন প্রভু। বিদায় দিয়ে ভক্তগণকে নিয়ে গৌর হরি এসে পৌঁছালেন। কোথা থেকে যাত্রা করেছে মা? পুরী ধাম থেকে এসে পৌঁছালেন কোথায়? নবদ্বীপ, নদিয়ার নবদ্বীপের পাশে। সে জায়গাটি কোথায়? নানা গ্রামে ঘুরি করা আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি